কোশ্চেন কর্তা কি বলছেন যে 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 মিটার 12 কেজি মোটরের ক্ষমতা কত 2.5 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক মোটর 12 কেজি ভরের একটি বস্তু কত কেজি 12 কেজি 12 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার কত উচ্চতায় তুলছে 20 মিটার উচ্চতায় তুলে 20 মিটার উচ্চতায় তুলে ছেড়ে দিল 20 মিটার উচ্চতায় তুলে বস্তুটাকে ছেড়ে দিতে কথা হচ্ছিল মোটরের কর্মদক্ষতা নির্ণয় করো এফিসিয়েন্সি নির্ণয় করো এফিসিয়েন্সি মানে কি কর্মদক্ষতা এই কর্মদক্ষতা বের করা কোয়াইট সিম্পল গ নাম্বার কোশ্চেন আমরা কিভাবে বের করব যে দেয়া আছে দেখো তো ভাই এই যে কি দিয়ে রাখছেন কোশ্চেন করতে কিন্তু এই যে মোটরের পাওয়ার দিয়ে রাখছেন ইনপুট পাওয়ার ইনপুট পাওয়ার দিয়ে রাখছেন কত 2.5 কিলোওয়াট কিলোওয়াট কিলোওয়াটকে যদি আমরা ওয়াটে নেই তাহলে 1000 দ্বারা গুণ করাইতে হবে তার মানে কত হবে 2500 ওয়াট 2.5 কে যদি আমরা 1000 দ্বারা গুণ করাই তাহলে আমরা পাবো কত 250 ওয়াট এই 250 ওয়াটের একটা বৈদ্যুতিক মোটর কত উচ্চতায় তুলছে এই জায়গায় উচ্চতা 20 মিটার এবং ভর কত দিয়ে রাখছেন ভর m কত 20 কেজি 20 কেজি 20 কেজি পাশাপাশি কত উচ্চতায় তুলছেন 20 মিটার h কত 20 ওরে বাপ ওই বেটা এটা হচ্ছে 12 কেজি 12 কেজি আর 20 মিটার উচ্চতায় তুলছে কথা হচ্ছে যে মোটরের কর্মদক্ষতা কত আমরা জানি এই যে আমরা জানি তুমি লিখবে আমরা জানি কি যে আমরা জানি এফিসিয়েন্সি এটা ইকুয়াল টু হচ্ছে পাওয়ার আউটপুট পাওয়ার ওইউটি এই জিনিসপত্র কিন্তু আমরা খুব সুন্দর মতো শিখে ফেলছি আর আগের ক্লাসে পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট দেখো তো পাওয়ার আউটপুট কত এই আউটপুটের পাওয়ার কিন্তু তোমাকে বের করে নিতে হবে যে পাওয়ার ইকুয়াল টু হচ্ছে W/T যদি তুমি না পারো তাহলে এইভাবে বসাও আর যদি তুমি পারো স্মার্ট স্টুডেন্ট হও তাহলে এই জায়গায় বসাও W/T ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট বের করবো কি আমরা এই এফিসিয়েন্সি বের করবো তাই না এই জায়গায় তুমি 100% দিলেও চলবে না দিলেও চলবে 100% দিয়ে দেওয়াই সব থেকে বেটার তো দেখো তো W/T ইন্টু হচ্ছিল অথবা পাওয়ার ইনপুট ইন্টু হচ্ছিল টি তো মানগুলো বসায় দাও তাই তুমি পেয়ে যাবে হচ্ছিল ফলাফল W কত হয় mgh এই W mgh কিন্তু আমরা সবাই জানি mgh ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট ইন্টু হচ্ছিল টি তো বসায় দাও mg এর মান বসাও এই জায়গায় থেকে mg এর মান বসাও mg কত 12 12 কেজি ইনটু g কত 9.8 h কত 20 ডিভাইডেড বাই পাওয়ার ইনপুটের পার্ট করো 2500 2.5 ইনটু হচ্ছে 1000 মানে 2500 যদি ক্যালকুলেটরে বসা ফলাফল বের করতাম আমরা ভাই আমি তোমাকে সর্বোচ্চ হেল্প করব এর জন্য আমরা নিউমেরিক্যাল ভ্যালু অবধি পৌঁছে দেব তো চলো তো আমরা ফলাফল বের করি 12 ইনটু 9.8 ইনটু চলো 20 ডিভাইডেড বাই 200 না কত এই পেয়ে যাবো চলো সরি এই জায়গায় 100% দ্বারা গুণ করাইতে লাগতো বা এই জায়গায় একটু মিসম্যাচ হয়েছে ইনটু কত 100% তাইলে পেয়ে যাইতাম আমরা হচ্ছে এর ফলাফল 100% দ্বারা গুণ করাই নাই তাহলে আমরা গুণটাকে আরো একবার করে ফেলি 100% দ্বারা ইনটু হচ্ছে 100 ডিভাইডেড বাই 2500 2500 94.08 94.08% তাই না কর্মদক্ষতা আমরা পেয়ে যাইতাম এই যে ফলাফল বের করে ফেলছি আমরা কত 94.08% কিভাবে বের করে ফেলছি ভেরি সিম্পল দেখো তো যে পাওয়ার আউটপুট এই জিনিসপত্র কিন্তু আমি তোমার মাত্রই শিখাইছিলাম গতকাল এর ক্লাসে যে পাওয়ার এটা ইকুয়াল টু হচ্ছিল পাওয়ার আউটপুট ডিভাইডেড বাই পাওয়ার ইনপুট আউটপুটের পাওয়ার ডিভাইডেড বাই ইনপুটের পাওয়ার ওই সেম জিনিসপত্রগুলোই আমরা বসাইছি এই জায়গায় থেকে তুমি যেভাবে করতে তো তোমার ম্যাথটাকে আমি করে দেই অ্যাকচুয়ালি বাংলাদেশের টিচাররা যেভাবে তোমাকে কোশ্চেন গুলো সলভ করায় দেয় তো বাংলাদেশে কি হয়তো তোমাকে এই জায়গায় ডাব্লিউ আগে তোমাকে আগে বের করে নিতে হতো পাওয়ার ইনপুট
ইনপুটের পাওয়ার বের করতে কিভাবে W ইকুয়াল টু হচ্ছিল W ডিভাইডেড বাই এই T, W এর পড়তে বসাইতে হচ্ছিল mg h ডিভাইডেড বাই T। এই T এর মান বসাইতে কত, যে কত সময় নিছে, তাই না? ও সরি, এই জায়গাতে আমরা T এর মান বসাই নাই কে ভাইয়া। কত সময়ে 20 মিটার উপরে তুলে ছেড়ে দিল 1 মিনিটে, সম্ভবত এই জায়গায় সময়ের মান দেওয়া ছিল হচ্ছিল 1 মিনিটে। যদি সময়ের মানটা আমরা ধরে দেই 1 মিনিট 60, তো তুমি এই জায়গায় যে কোনো মান ধরতে পারো, 60 70 80 90 100। কোশ্চেন করতে যে মানটা দিবে ওই মানটা দিলেই সব থেকে স্যাটিসফাইড হইতো। যদি এই জায়গায় 60 দেওয়া থাকতো কত সময় নিছে, তাইলে কিন্তু আমরা ফলাফলটা আরো বেটার পাইতাম। তাইলে কত হচ্ছিল 12 ইন্টু 9.8 ইন্টু কত 20 ইন্টু 100 ডিভাইডেড বাই সময়ের মান কত দিয়ে রাখছিলেন টিচার? ও সরি ভাই, এই কোশ্চেনে সময়ের মান অলরেডি নাইকা। তাই সময়ের মান যদি তুমি না পাও তাইলে তো এই ফলাফল পর্যন্ত যাওয়াই কঠিন। তো তোমাকে ফলাফলটা বের করতে হইতো কত, এই জায়গায় টি আসতো। তো তুমি যে ফলাফলটা পাইতা এইটাই পর্যন্তই তোমার শেষ, এর পর্যন্ত তুমি এরপরে আর তুমি ক্যালকুলেশন করতে পারো না, কারণ এই জায়গায় সময়ের মান দেয়া নাই। তো তুমি কত পাইতা 12 ইন্টু 9.8 ইন্টু 20 ইন্টু কত 100 ডিভাইডেড বাই এই 2500 ইন্টু হচ্ছিল কত টি। এইভাবেই ফলাফলটা থাকতো। বাট তুমি যদি এই টি এর মান ধরে নিতে, যদি টি এর মান ধরে নিতে 1 সেকেন্ড অথবা 1 মিনিট, যদি তুমি 1 মিনিট ধরতে 1 মিনিট, তাইলে এই জায়গায় সময় বসাইতে হতো তোমাকে কত 60 সেকেন্ড। অথবা তুমি 1 সেকেন্ড ধরে নিতে পারতো, 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড, তোমার মন খুশি। তো অ্যাকচুয়ালি কোশ্চেন করতে এই জায়গায় কোশ্চেন ভুল করতেন। তিনি যখন কোশ্চেনটা সেট করেন তখন সময়টাকে লিখতে ভুলে গেছেন। ভুল হতেই পারে ডেফিনেটলি, তিনি অনেক বেশি কিছু জানেন আমাদের থেকে। তো তিনি যেহেতু ভুল করছেন এই জায়গায় আমাদের কোনো কিছু করার নাই। তো দেখো তো সময় অনুপস্থিত, তো আমরা ওইভাবেই কোশ্চেনটাকে করবো। আর এইভাবে যদি কোশ্চেন হয়তো বা ভুল আসতেই পারে, যদি ভুল আসে তাহলে তোমার অনেক বেশি প্যারা নেওয়ার দরকার নাই, যেভাবে আছে ঠিক সেইভাবে দিয়ে আসলে পারে টিচার তোমাকে ফুল মার্ক দেবেন। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করার মতো কিছু হয় নাই। চলো আমরা এগিয়ে যাই পরবর্তী টপিকের দিকে। এই গেল হচ্ছিল গ নাম্বার ম্যাথ। ঘ নাম্বার ম্যাথটা আরো সুন্দর, যথেষ্ট সুন্দর। ঘ নাম্বার ম্যাথটা কি বলছেন, যে কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির n গুণ হবে বা 1/4 হবে। এই জিনিসটার শর্টকাট কিন্তু আমি তোমাদের শিখাইছি। এই কোশ্চেনটা আমি শর্টকাটেই বসায় দিয়ে করতে পারি, x = nh ডিভাইডেড বাই n+1 অথবা 1+n। তো যদি আমি তোমাকে শর্টকাটে করায় দেই, এই সূত্রটাকে আগে শর্টকাটে করাই, তারপরে এলাবোরেট ফর্মটা তোমাদের দেখাচ্ছি। x = nh ডিভাইডেড বাই 1+n। তো বসাও n কত 1/4, 1/4 মানে 1/4 ইন্টু h ডিভাইডেড বাই কত 1 প্লাস n এর মান কত 1/4। তো যদি তুমি ক্যালকুলেশন করতে তাইলে এই কত পাইতে, h/4 ডিভাইডেড বাই এই জায়গায় কত পাইতে 4 হকে 4 একে 5 5/4। তো তুমি এই 4 আর এই 4 কাইটা দিলে কত বসতো h/5। h এর মান কত, h এর মান এই জায়গায় দেয়া আছে কত উচ্চতায়, এই যে 20 মিটার উচ্চতায়। h এর মান কত 20, 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু আসতো কত 4 মিটার। এই পাওয়া যাইতে आंसर 4 মিটার উচ্চতায় এত গুণ হবে। বাট এই জিনিসটা কিভাবে আসছে, এটা কি আকাশ থেকে পড়ছে? ডেফিনেটলি আকাশ থেকে পড়ে নাই। চলো আমি তোমাদেরকে এই শর্টকাট ফর্মুলার একটি এলিভেটেড ফর্মুলাটি তোমাদের শেখাই। তো এই জিনিসটা কিভাবে হয়, তো লেটস আমরা ধরবো যে n গুণ হবে বিভব শক্তি h উচ্চতায় n গুণ হবে। তার মানে এই জায়গায় বিভব শক্তি কত, এই যে এইভাবে বসাইতে হবে তোমাকে, ep বিভব শক্তি h উচ্চতায় n গুণ হবে, n অফ e k গতিশক্তির n গুণ হবে। তো ep ইকুয়াল টু কি আমরা জানি m g h,
আর n ইকুয়াল টু কত, nটাকে n ই রাখবো আমরা, কত গুণ হবে ওই যে 1/4 হবে, 2 গুণ হবে, 3 গুণ হবে, 1/4 হবে, অথবা যে কোনো কিছু হতে পারে, তো ওইটাকে তুমি এই জায়গায় বসাবে। আর এই কে ইকুয়াল টু কত, হাফ m বি স্কয়ার, হাফ ওর বেটা হাফ m বি স্কয়ার। তো তুমি এই জায়গা থেকে mm কাইটা দিতে পারো, mm কাইটা দিতে পারো, তার মানে এই জায়গায় কত পাচ্ছে, gh ইকুয়াল টু কত, n h n বাই n ইকুয়াল টু gh ইকুয়াল টু n ইনটু 1/2 বি স্কয়ার। তাই না, এই ভি কতটা তুমি বসাবে, এইটা হচ্ছিল চ্যালেঞ্জ, ভি তুমি কত বসাবে। এই যে গ্রাউন্ড ফ্রেম থেকে একটা বস্তু উপর থেকে ছেড়ে দেওয়া হয়েছে, তো লেটস এই বস্তুটা গ্রাউন্ড ফ্রেমে পড়বে, তো কত উচ্চতায়, হয়তোবা তারা এই এক্স উচ্চতায়, বিভব শক্তি গতিশক্তির এন গুণ হবে, তো এই জায়গায় তোমাকে কত লিখতে হবে, এই যে এক্স লিখতে হবে, এক্স। তো এই এক্স উচ্চতায় হয়তোবা এরা বিভব শক্তির গতিশক্তির এন গুণ হবে। এই যে অবস্থানে তার কত কত শক্তি আছে, এই অবস্থানে মোট শক্তি কত, এপি, এই ইকুয়াল টু কত, এপি প্লাস এ কে, বিভব শক্তি প্লাস গতিশক্তি, তাই না। এই কতটুকু বিভব আছে এখনো, সে যতটা উচ্চতায় আছে, এইটাই হচ্ছিল এর বিভব এম জি এক্স। আর গতিশক্তি কতটা হয়েছে, যতটা সে নেমে আসছে, হারানো বিভবটাই এই জায়গায় মোট শক্তি কত ছিল, বিভব শক্তি, আর এই অবস্থানে এই হারানো বিভবটাই হয়েছে গতিশক্তি, কতটা হয়েছে, হাফ এম ভি স্কয়ার, ভি ইকুয়াল টু কত হবে, 2gh মাইনাস এক্স। তো এইটা যদি এক্স হয় তাহলে এই অংশটা কত হবে, ডেফিনেটলি এই অংশটা হবে হচ্ছে এইচ মাইনাস এক্স। কিভাবে দেখো তো, এই যে একটা লাইন, এই লাইনটা পুরো দূরত্ব হচ্ছিল এইচ, পুরো দৈর্ঘ্য হচ্ছিল, এই লাইনের পুরো দৈর্ঘ্য হচ্ছিল এইচ, তাইলে এই অংশটা যদি এক্স হয় তাহলে এই অংশটা কত হবে, ডেফিনেটলি এই অংশটা হবে হচ্ছিল এইচ মাইনাস এক্স। সেম জিনিস, তাহলে এই অংশটা যদি এক্স হয় তাহলে ডেফিনেটলি উপরের অংশ কত হবে, এইচ মাইনাস এক্স, তাই না। তো এই জায়গায় থেকে বসাও, তো ডেফিনেটলি এরা দুইজন সমান হবে। তো এই যে ভি এর পরিবর্তে তুমি বসাবে কত, তোমার একটা লাইনের এই এমটা কেটে দেওয়ার কারণে তোমার কাছে একটু বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে, তো আমরা এমটাকে আবার ফিরায় আনি। তো ভি ইকুয়াল টু কত বসাবে আমরা, এই যে ভি ইকুয়াল টু বসাবো হচ্ছে 2gh, কেন এই জায়গায় ভি ইকুয়াল টু 2gh বসাবো, এইটাও আমি তোমাদের শিখাই। দেখো যদি উপর থেকে কোন একটা বস্তু গ্রাউন্ড ফ্রেমে পড়ে, সে কত বেগে অ্যাকচুয়ালি এই জায়গায় হিট করবে, সেইটা কত, হারানো বিভবটাই তো তার গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই কে ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি স্কয়ার। তো সে কতটা উচ্চতা নেমে আসবে, এইচ, তো এই ক্ষেত্রে তার এই এইচটাকেই বসাবো আমরা। দেখো তো এম জি এইচ ইকুয়াল টু কত, হাফ এম ভি স্কয়ার। কেন এমনটা হবে, কারণ আমরা জানি যে গতিশক্তির সংরক্ষণশীলতা মেনে চলে, শক্তি কোনো সময় লস হয় না, শক্তি শুধু একটা থেকে আর একটা কনভার্ট হয়, তার মানে পুরো বিভবটাই গেইন হয় বস্তুর গতিশক্তি উঠাইতে। যদি পুরো এইটাই গেইন হয় বস্তুর গতিশক্তি উঠাইতে, তার মানে এই জায়গায় থেকে আমরা কেটে দিতে পারি এম, এম বের করবো আমরা কি, ভি, তার মানে 2 কে এর সাথে গুণ করাই দাও, তার মানে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, তার মানে ভি ইকুয়াল টু রুট ওভার 2gh। দরকার আমাদের কি, ভি স্কয়ার, এই যে ভি স্কয়ার এর মান, তো ভি স্কয়ার ইকুয়াল টু কত হবে, 2gh, বাট এই ক্ষেত্রে এইচ হবে না, কেন হবে না, কারণ এই জায়গার তো পুরো উচ্চতা তো নামে নাই, কতটুকু নামছে, এইচ মাইনাস এক্স, তার মানে এইচ এর পরিবর্তে আমরা বসাবো হচ্ছে 2gh মাইনাস এক্স। এই জায়গায় 2g আর এই জায়গায় জি, এই জায়গায় m, এই জায়গায় m, এই 2 আর এই 2 সবগুলো কেটে দিতে পারো, তার মানে বাসে কত, এইচ ইকুয়াল টু n ইনটু এইচ মাইনাস এক্স, তাই না। এই যে এই এইচ মাইনাস এক্স, এইটাই তো বাসে n ইনটু এইচ মাইনাস এক্স। চলো বাকি ক্যালকুলেশনটা আমরা করতে থাকি। যদি পুরো ক্যালকুলেশনটা আমরা করে ফেলি তাহলে আমরা পেয়ে যাবে কত, এইচ ইকুয়াল টু এই n দ্বারা ভিতরে গুণ করাও, nh মাইনাস এন এক্স, দরকার আমাদের কি এক্স, তাই না। এইটারে কি বলা হয়, এইটা তো এইচ না ভাইয়া, এটা তো এক্স, বারবার কেন মিস ম্যাচ হচ্ছে, এটা এক্স, ওরে বেটা এটা এক্স, যদি এক্স হয় তাহলে এই মাইনাস কে এই পাশে নিয়ে আসো, তাইলে কত হবে, এক্স প্লাস এন এক্স, এন এক্স ইকুয়াল টু হচ্ছিল কত, এন এইচ। তো এই জায়গা থেকে যদি আমরা এক্স কে কমন নাই তাহলে বাঁচে কত, 1 প্লাস এন ইকুয়াল টু কত হবে, এন এইচ। তো বের করবো আমরা কিন্তু এক্স কে, তার মানে এক্স কে যদি আমরা এই পাশে রাখি, এন এইচ ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, ফলাফল কিন্তু আমরা পেয়ে গেছি। আমি তোমার একটু স্লোলি পড়াচ্ছি, বাট ফার্স্ট পড়াইলে অনেকেই বোঝে না, তো আমি ওই জিনিসটাই ধরে রাখছি যে আমরা একটু স্লো পড়াবো। আমি প্রত্যেকটা দিনে অনেক বেশি দ্রুত পড়াই, স্টুডেন্টরা বুঝতে অনেকটা প্যারা খায়, তাই এই জন্য আমরা আজকে একটু স্লো পড়াচ্ছি।
বুঝতে পারছি? তো এই যে সেই সূত্রটা কিন্তু আমরা পেয়ে গেছি। কত হবে? তো ভাই তুমি এটাকে একদম ঠাটায় মুখস্থ করে ফেলো যে বিভব শক্তি কত উচ্চতায় গতি শক্তির দ্বিগুণ হবে, 3 গুণ হবে, অথবা 1/4 হবে, সেইটা হবে কত? x nh ডিভাইডেড বাই 1 প্লাস n। এই সূত্রটা তুমি মনে রাখলে একবার এক লাইনে আনসার। আমরা কিন্তু অঙ্কটাকে আগেই করে ফেলতে, বাট আমি তোমার এইবার পুরোটা দেখাই দিলাম জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। সো